ফয়সাল করিম। ফয়সাল, হকাররা কি আজকেও আবারও বসেছেন কিনা, সেখানকার এখন কি অবস্থা দেখছেন? রওশন, সোমবার সপ্তাহের ব্যস্ত দিন এবং সকাল প্রায় 10:30 হতে চলেছে। নিউ মার্কেট এলাকা সাধারণত এই সময়ে যে ধরনের দৃশ্য দেখা যায় বা যে ধরনের হজবরল পরিস্থিতি আমরা দেখি, বিশৃঙ্খল পরিস্থিতি দেখি, তার চাইতে অনেকটা ভিন্ন দেখছি আজকের যে সোমবার। এবং সকাল থেকে আমরা এখানে রয়েছি, বিশেষ করে এই সময়ের মধ্যে অর্থাৎ সকাল 10:30টার মধ্যে কিন্তু নিউ মার্কেট এলাকায় এক ধরনের বিশৃঙ্খলা দেখা যায় এবং তার কেন্দ্রবিন্দু থাকে যে ফুটপাতের পাশের যে হকাররা বসেন। এবং এখানে কিন্তু শত শত হকার এক ধরনের অর্থাৎ ভাসমান হকার থেকে শুরু করে এখানে যারা ফুটপাতের যারা হকার আছেন সকলেই কিন্তু এখানে এক ধরনের বিশৃঙ্খলা তৈরির জন্য দায়ী হন। কারণ তাদেরকে ঘিরে যে কেনাকাটা হয় বা ভাসমান হকারদের ঘিরে যে ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়, তার জন্য কিন্তু পুরো এলাকাতে এক ধরনের বিশৃঙ্খল বা অরাজক এক ধরনের পরিস্থিতি দেখা যায়। কোনো নিয়ম শৃঙ্খলার বালাই থাকে না, যেটি কিন্তু আজকে আমরা দেখছি যে একেবারেই ভিন্ন। চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় আজকের সকাল থেকে পরিস্থিতিটা আমরা দেখছি এক ধরনের আশাব্যঞ্জক বলা চলে। কারণ গতকাল এটিতে উচ্ছেদ অভিযান চালিয়েছে সিটি কর্পোরেশন এবং এখানে মেয়র ডাক্তার সাদাত হোসেন তিনি পরিদর্শন করেছেন, এই এলাকা পরিদর্শন করে গতকাল হকারদের সাথে আলাপ আলোচনা করে তাদেরকে বিভিন্ন নির্দেশনা দিয়েছেন এবং তিনি বলেছেন যে মূলত হকাররা বিকেল 3টে থেকে রাত 11টা পর্যন্ত বসার সুযোগ পাবেন। এবং তার চেয়েও বড় যে পরিকল্পনাগুলো সিটি কর্পোরেশন করেছে যে আসলে চট্টগ্রামের দুটি এলাকাকে চিহ্নিত করে, অর্থাৎ চট্টগ্রামের হকার মার্কেটে বহুতল ভবন নির্মাণ এবং চট্টগ্রামের যে স্টেশন এলাকা আছে সেই স্টেশন এলাকায় যে বস্তি বা যে ধরনের খালি স্থানগুলো আছে সেগুলোকে উদ্দেশ্য করে এক ধরনের হলিডে মার্কেট করার পরিকল্পনা রয়েছে। এবং সিটি কর্পোরেশন কিন্তু এর মধ্যেই চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় একটি নাইট মার্কেট, এক ধরনের মডেল নাইট মার্কেট স্থাপন করে এক ধরনের উদাহরণ তৈরি করেছে। তো সেই লক্ষ্যে এগোচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং ফুটপাতগুলোকে দখলমুক্ত করার জন্য তারা নানামুখী পরিকল্পনা নিচ্ছে এবং হকার নেতাদের সাথে মূলত বৈঠক করে বোঝানোর মধ্য দিয়ে কোনো ধরনের উচ্ছেদ কিংবা ভাঙাচোরায় না গিয়ে তারা আসলে এক ধরনের সমঝোতার মধ্য দিয়ে চট্টগ্রামের যে হকার সমস্যা বা হকার সংকট সেটি দূর করার চেষ্টা করছেন। এবং নিউ মার্কেট এলাকায় বা আশপাশের 1 থেকে 1.5 কিলোমিটার এলাকায় কিন্তু প্রায় 10 থেকে 12 হাজার হকার কিন্তু প্রতিদিন বসেন এবং সেই হকারদেরকে ঘিরে কিন্তু এক ধরনের বিশৃঙ্খলা দেখা যায়। যে বিশৃঙ্খলা বা যে হজবরল পরিস্থিতি কিন্তু আমরা আজকে সেভাবে দেখছি না। রওশন, চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী ফয়সাল করিম। দেখছেন এখন